লাউতারো মার্টিনেজ এই বছরে আর্জেন্টিনার হয়ে ১৬ ম্যাচে ১১টি গোল করেছেন এবং প্রোভাইড করেছেন ২টি অ্যাসিস্ট। এবং তিনি যে কতটা ফর্মে আছেন সেটা আপনি বুঝতে পারবেন যে লাস্ট কোপা আমেরিকায় যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সেখানে কোপা আমেরিকায় তিনি সর্বোচ্চ ৫টি গোল করেন, যেটা কিনা টুর্নামেন্ট সর্বোচ্চ গোল ছিল। এবং আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে হারায়, সেই ফাইনালের যে একমাত্র গোলদাতা সেটা কিন্তু সেই লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপটা তার খুব একটা ভালো কাটেনি। ২০২২ কাতার বিশ্বকাপে লাউতারো মার্টিনেজ তার চেনা ছন্দে কিন্তু ছিল না। সেই একটা ডিজাস্টার বিশ্বকাপ কাটানোর পর তিনি যে এভাবে কামব্যাক করতে পারবেন সেটা হয়তো অনেকেই ভাবতে পারেনি। তো তারপর থেকে কিন্তু লাউতারো মার্টিনেজ জাতীয় দলের এবং ক্লাবের জার্সি গায়ে আছেন অসাধারণ ফর্মে। তার এই যে ফর্ম, বর্তমানে আর্জেন্টিনার যারা ফ্যান আছে তারা বুঝতে পারবেন যে লাউতারো মার্টিনেজ কতটা ভালো ফুটবল এখন খেলছে। তিনি যে বিশ্বকাপে ভালো খেলতে পারেনি তার প্রায়শ্চিত্তটা কিন্তু তিনি ভালো ফুটবল খেলার মাধ্যমে দিচ্ছেন। এবং এইটাই আর্জেন্টিনার যারা সমর্থক তারা চায় যে লাউতারো মার্টিনেজ গোল করুক। তাছাড়া আজকের ম্যাচে তিনি গোল করার মাধ্যমে আর্জেন্টিনার হয়ে ৩২টি গোল করেছেন, যেটা কিনা ম্যারাডোনার সমান। তো বুঝতেই পারছেন যে লাউতারো মার্টিনেজ কিন্তু অসাধারণ ফর্মে আছেন এবং তিনি তার এই ফর্ম হয়তো ক্যারি করতে পারবেন, আর্জেন্টিনার ফ্যানরা সেটাই আশা করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাউতারো মার্টিনেজও বুঝতে পারছেন যে তার এখনো অনেক কিছু করার বাকি এবং সেই পথে কিন্তু তাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। দর্শক, আপনি কি মনে করেন লাউতারো মার্টিনেজের এই যে ফর্ম তিনি কি ধরে রাখতে পারবেন এবং এই বছরের ব্যালেন ডিওরে কিন্তু তিনি কি টপ 3-র ভিতরে থাকতে পারবেন কিনা? যেখানে কিন্তু গেল বছরে তিনি সাথে ছিল। অনেকে বলছেন সেটা কিন্তু ডিজার্ভ করেন না, তিনি এর থেকে ভালো পজিশন ডিজার্ভ করেন।